আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আমি কিছুদিন ছুটিতে ছিলাম। তো এখন একটা কাজ করব, যেটা আসলে ব্যাটারি সম্পর্কিত কাজ। আমাদের জাহাজে যে হাইড্রোলিক সিস্টেমটা, আমাদের হাইড্রোলিকটা চলে ডিসি কারেন্টের মাধ্যমে। তো 4টা ব্যাটারি আছে। টোটাল 4টা ব্যাটারিরে 12 ভোল্ট করে 48 ভোল্ট। ব্যাটারিগুলোতে একটু রক্ষণাবেক্ষণ করা লাগে সব সময়, কারণ যদি এই ডিসি কারেন্টটা লো হয়ে যায় অথবা যদি দুর্বল হয়ে যায়, তাহলে দেখা গেছে যে হাইড্রোলিক সিস্টেমটাও দুর্বল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অনেক কাজ তখন বেড়ে যায়। তো সেজন্য একটু রক্ষণাবেক্ষণ করে রাখতে হয়। তো আজকে দেখাবো ব্যাটারিগুলোর আমরা কি মেনটেনেন্স করি, ওইটা আপনাদেরকে দেখাবো। তো আমার সাথেই থাকুন, পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ধন্যবাদ সবাইকে। চলুন মূল ভিডিওতে যাই। আমি প্রথমে ব্যাটারিতে আগে এই যে হাইড্রোমিটার আছে, এটাকে বলে হাইড্রোমিটার। হাইড্রোমিটার দিয়ে আমি প্রথমে আগে ব্যাটারির চেক করব কি পরিস্থিতি আছে ব্যাটারি। তারপরে এই যে ব্যাটারিতে পানি দেব, ডিস্টিল ওয়াটার। এই হচ্ছে আমাদের ব্যাটারি। ওইখানে আরো দুইটা আছে, আর এখানে দুইটা আছে। এখানে দুইটাকে 24 ভোল্ট কানেকশন দেয়া আছে। তো এখন এগুলা দেখব কি পরিস্থিতি আছে। এখানে দেখা যাইতেছে পানি অনেকটা কমে গেছে এগুলোর মধ্যে। তো আমি আগে একটু চেক করি ব্যাটারির পরিস্থিতিটা কি, তারপরে পানি দেব। তো মোটামুটি ব্যাটারি এখনো ভালো আছে। সবুজ দাগের মধ্যে ব্যাটারিগুলো আছে, সেলগুলো এখনো সবুজ দাগের মধ্যে আছে। তো প্রথমটা চেক করলাম, পরেরটা চেক করি। এটা দেখা যায় কিনা ভিডিওতে, এই সবুজ দাগের মধ্যেই পানিটা আছে। তার মানে আমাদের ব্যাটারিগুলা পারফেক্ট আছে, ব্যাটারি ভালো আছে। তো হাইড্রোমিটারের এই গুরুত্ব এবং এটার কাজ কিভাবে কি করতে হয় আমি অন্য আরেকটি ভিডিওতে বিস্তারিত জানাবো। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার পরের অন্য কোনো ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেল এবং ফেসবুক পেজটিকে একটি ফলো দিয়ে শেয়ার করে দিবেন।
কমেন্ট করবেন তো অবশ্যই। আর কারো যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন অথবা ইনবক্সে নক দিবেন, ইনশাল্লাহ আমি জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।